রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একজন বিকলাঙ্গ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে একটি ৩ চাক্কা রিক্সা নিয়ে, কিন্তু রিক্সাটা নিয়ে যাওয়াটা তার অনেক মানে কষ্ট হচ্ছিল। সেইজন্য আমি আমার গাড়িটা দিয়ে অল্প ধাক্কা দিলাম, মানে আমার ঠ্যাং দিয়ে অল্প ধরে ধাক্কা দিলাম। দেখতে পেলেন যে এইখানে মানে আমাদের আসামের রাস্তাগুলো এত পরিমাণে মেঘ হওয়ার পরে খারাপ হয়ে যায় যে রাস্তা দিয়ে ভালো করে আমরা গাড়ি নিয়ে যেতে পারি না। আমি যখন এই বাইকে গাড়িটা দিয়ে অল্প ধাক্কা দিয়ে যাচ্ছি তখন ভাইটা হেসে আমাকে বলল যে, "ভাই আপনার বাড়ি কোথায়?" আমি বললাম যে, "আপনাদের এইখান থেকে আর ২ গ্রাম পাশে।" তারপরে ভাইটি বলল যে, "ভাই তুমি অনেক ভালো মনের মানুষ, আমার এখান দিয়ে যাওয়াটা অনেক কষ্ট হচ্ছিল, তারপরে তুমি এখন আমাকে সাহায্য করলে, অনেক ভালো মনে হলো তোমাকে।" আসলে আপনারা হয়তো জানেন না যে আমাদের আসামে ট্র্যাক্টর দিয়ে মাটি কেটে রাস্তা সব খারাপ করে দেয়। যে রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যাইতে পারি না সেই রাস্তা দিয়ে অচল মানুষরা কি করে তাদের যানবাহন নিয়ে যাবে সেটা ভাই বলার ভাষা নাই। এইখানে দেখতে পেলাম যে বাইকটা অনেক দূরে রিস্কার ব্রেকটি চাপার ফলে তার কার্টনটা ওইখান থেকে মাটিতে পড়ে গেল, কিন্তু আমি গাড়ি থেকে নেমে তার কার্টনটা তার গাড়িতে তুলে দিচ্ছি। তো ওইখানে আরেকটি স্টিং এর কার্টন আরেকজন মামা তার গাড়িতে তুলে দিল। বন্ধুরা, আপনারা যদি এরকম কিছু অসহায় মানুষ দেখেন তাহলে আপনারা সবাই তাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করবেন। আর আমি এখান দিয়ে তাকে পেট থেকে ধাক্কা দিয়ে উঠে দিলাম, তারপরে বললাম যে আরো ধাক্কা দিতে হবে। সে বললে যে এখানে আমার বাড়ি পৌঁছে গিয়েছি ভাই, এখন তুমি চলে যাও। তারপর আমি আমার গাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আর আজকে আমার এটা ফার্স্ট ব্লগ, হয়তো কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।